সবাইকে জানাচ্ছি স্বাগত সম্ভাষণ। অত্যন্ত মূল্যবান আলোচনা হচ্ছে আমার জীবনী সম্পর্কে। আমি অসুস্থ, আপনারা জানেন, গতকালের মাসিক মামলা ছিল। আজকে দেখা আলোচনা করার জন্য আসি, শুনতে এসেছি। আলহামদুলিল্লাহ আপনাদের শুনেছি। আমি কয়েকটা কথা বলে শেষ করি। একটা হলো মদিনার জামাত। আমাকে ইন্টারন্যাশনাল সেমিনার প্রশ্ন করা হয়েছিল। আমার লাইভ যখন দিচ্ছে আপনাদের সকলের নিয়ম হলো তিনি বক্তব্য তার পুরা আপনার লাইভ স্ট্রিমে নেয়। তা আমি গেছি মদিনার জামা, তরিকাও দেখে গেছি মদিনার জামা। সুদানের গ্রাম মুক্তি আমাকে প্রশ্ন করে কাই ভাই উঠছে তরিকার কাদিয়া সিস্তিয়া মদদিয়া বক্তাসিয়া অনেকগুলো তরিকা ব্যবহার করেছে। আজ এই তারায় মদিনার জামাত আবার তখন আমি বললাম যে তুমি বড় আলেম, গ্র্যান্ড মুফতি, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় মুফতি, বড় আলেম, তোমাকে বুঝানো দরকার, তোমরা বুঝবে না। কাদিয়া তরিকার সিলসিলা কাউসার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে সরাসরি আসে। সিলসিলা হয়ে সিস্তিয়া সব তরিকায় ব্যবহার আছে। মদিনার জামাত সিলসিলা নাই, এটা কি বলবো? মদিনার জামাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত, হাকিকত সরাসরি তত্ত্ববদ্ধ জামাতের নামে ডাকছে। সিলসিলা হলো আমি মাহমুদুর রহমান, আমার পীর হলেন আপনার শাহ সুফি আওলাদ রাসূল শেখ কামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হলেন বদিউজ্জামান, ওনার পীর রাসূলের বাচ্চা। যার কারণে কোন তরিকায় এত তাড়াতাড়ি সবক, এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। মদিনা আছে, কারণ মদিনা শব্দের মধ্যেই আছে প্রথমে মিন, প্রথমে কি মিন। মদিনার আশিক হতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের 100 ভাগ আকীদা হয়ে যাবে, মনে রাখবেন। এরপরে তা দিয়ানা, উঠোনে বসনে, চলা ফেরা, নেবাজে পোশাকে, আমলে আখলাকে, লেনদেন, সে দ্বীনের একটা মুজাসসাম, একটা নমুনা হবে। এরপরে হলো ইয়া মদিনার জামাতের এ টু জেড শব্দ তারা একই থাকবে, কোন সন্দেহ, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তারপরে নুন, নুন মানে হলো এই জামাতে দাখিল হওয়ার পরে কিছুটা নূর দেখতে হবে। তারপরে হাত মদিনা তা উল্টা যদি বানা হেদায়েতের পথ, এই নূর কি দেখবে, এটা নবী মদিনা ব্যাখ্যা করার সময় নাই, আমরা কেন তো বুঝেছি। যার কারণে এই মদিনা জামাতের নামের সাথেই রাসূলের পাকের নূরের সম্পর্ক আছে। তারপরে আপনি বদিউজ্জামান, যেটা আমাদের পড়া উপনিষদ ব্যাখ্যা করছেন, সুন্দর ব্যাখ্যা করছেন। বদিউজ্জামান অর্থ জমানা, যুগের সবচেয়ে অলঙ্করণ, সবচেয়ে আপনার আপনার এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তি। তা আল্লাহ ওনাকে সেভাবে বানিয়েছে। এখন একটা প্রশ্ন খুব খেয়াল করে শুনবেন। আজকুলান থেকে বার্ষিক, এই বার্ষিকটা আমরা একত্রিত হয়েছি এই দিনে। এটা শরীয়ত কতটুকু অ্যাকসেপ্ট করে? ইসলামের প্রশ্নগুলো বেদাত আসে, এদের ক্লাসের মধ্যে দুই শব্দ বেদাত আসে, এই দুটো লাগে আছে। এটা যেটা থেকে এটা হার বেদাত তার শরীর করে। আমরা আমাদের জামাতের যারা আছি, আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে শাসন কেবলা তার মোশাররফের ভাই আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা ওই দিনে আসলাম। ওই পরিবেশে কিছু বলবে না, এই দিন করা যাবে না, সারা বছর করা যাবে। আমি বলবো হয়তো লেখাপড়া করেন, আপনারা চুপ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তার প্রতি বছর ওই দিনে গিয়ে যান। সুবহানাল্লাহ। মসজিদ ইমাম আহমদ বিন হানিফা এই দলিলে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ ফতোয়া কিতাবে লিখছে, যেই দিন আল্লাহর নবী
আমরা আজকে বেদান করতে আসি না, কি করতে আসছি? কথাটা বুঝে আসছে, কোন জ্ঞান দেওয়া না থাকে। 2 নম্বর হলো এই দিবস পালনের তাৎপর্যটা কি? সেই সম্পর্ক শাহ আব্দুল মহাদ্দেদ দেহলভী, শাহ আব্দুল মহাদ্দেদ দেহলভী, আল্লামা জালালউদ্দিন সিদ্দিকী 18 জন বিশ্ব মনীষী লিখছে। কি লিখছে? সেটা হলো এই আল্লাহর ওলিরা রাত্রে দিনে সরাসরি রাসূলের পাঁচ পাককে দেখার জন্য পাগল ছিল। কখন আল্লাহর হাবিবকে দেখবে, প্রাণ ভরে সালাম দিবে সামনাসামনি। সারা বছর কাঁদছে, রাত শেষ করতে কাঁদছে, নামাজের পরে কাঁদছে, সালাতের বিলাতে কাঁদছে, কিন্তু রোহানি ভাবে দেখছে। খুব কম সংখ্যক নবী সরাসরি দেখছে, কিন্তু আল্লাহর ওলি যারা, যাদেরকে আল্লাহর হাবিব অ্যাকসেপ্ট করেছে, তাদের ইন্তেকালের পরে কবর বা মাজার শরীফে যখনই তাকে শোয়াইছে, সরাসরি হুজুর সাহেব যার কারণে ওই দিন কি বলে ওরস, ওরসের নাম কেরামতের ওরস। বিবাহ হওয়ার পরে একজন নবতুয়া চেনে না শুনে না আরেক গ্রামে মেয়ে বাইরে যেভাবে খুশি হয়, নতুন পর ভাইয়া আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবকে পেয়ে তার চেয়ে বেশি খুশি। এবং ওই দিনেই তখন তার আওলাদরা ভক্তরা তার জন্য দোয়া করে, ওই দৃশ্যটা তাদের সামনে আসে। এই জন্য এই দিনের তাৎপর্য সারা বছর তো আপনারা বন্ধ নেই, দোয়া বন্ধ আছে সারা বছর, কিন্তু ওই দিনের তাৎপর্য। 3 নম্বর হলো এই তরিকা আমাদের মধ্যে না, আমাদের বিষয়টা মুরব্বী তরিকা শিক্ষা করছে। তাদের কথাও তো শুনে এটা কিছু তরিকা, এটা একটা ধারা। ভাই তরিকার রূপটা হলো আপনি স্টেজ বাই স্টেজ পার হয়ে আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক, আল্লাহ হাবিব সম্পর্ক উঠতে 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 ফানা বাঁকা 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 আপনি নামাজ পড়তে কিবরিয়া, তারপরে আপনার মুমিন এরপর মুকাররবিন দরজায় গিয়ে আল্লাহর সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম উলাইকা মুকাররবিন, মুকাররবিন পড়তে আমাদের সিলেবাস, এরপর সিলেবাস নেই, এটা হাজার হাজার তরকা আছে। তো এই সিলেবাস সম্পূর্ণ করার জন্য পর 1 2 3 এভাবে মাস্টার করতে এইভাবে একটা পর্যায় পর্যন্ত প্রসারের নাম হলো তরিকা। তাতে গদিউল্লাহ রহমাতুল্লাহ ইতিহাস আমার মুশকিল এক বছর জিয়ারত দিয়েছে, এক বছর সাইরাত দিয়েছে, এক বছর সাইরাত দিয়েছে, এক বছর ফানাতাকা সবক দিয়েছে। সুবহানাল্লাহ। এটা তরিকাটা করতে যে সমস্ত লোকেরা কথা বলে কথা শুনে অনুরোধ করে আর বুঝান, আপনারা বুঝান আপনি কোন তরিকা যাবেন। আমি তো বাংলাদেশের 670 জায়গায় ঘুরাবো, একটা কোনাটা বড় ছোট মাঝারি দরবার সব দূর আমার আছে, এবং বাসি মাহফিলের জায়গা আছে, সেখানে যাই যখন সাহেবকে জিজ্ঞাসা করি ভাই সুলতানদের হলে কি আপনার আল্লাহ কিছু বলা হয় কথা ঠিক সে তো পাই 3 দিন খলিফার জিজ্ঞাসা করি আপনি খেলাফত কি কত খবর আগাইছে উপরে খেলাফত করি আর জিজ্ঞাসা কিছু করি খারাপ হয়ে গেছে লিখি এবার কাউকে প্রতিবন্ধ জিজ্ঞাসা করে মানে আমার শুরু হয়ে গেল কিন্তু খবর হয়ে গেছে কথা বুঝছেন। এই না মদিনার জামাতে খেলাফত এত সহজ কি বলে মোবাইল হইতে তো জানতে না আপনার সরাসরি সালাম দিলে হুজুরের চেহারা আসে না, সে কিছু পাওয়া কিসের করি আমরা এই কথা মনে রাখবো। আমাদের মুরব্বীরা সব চলে গেছে, এখন আমরা থার্ড কথা বলি কিছু কিছু কথা শুরু শুরু শিখছি, আমরা তো করতে পারি না, কিন্তু আমরা যেন আমাদের রাজমাতে হাল করা একজন মুরিদ খুব ভক্ত টাকা পয়সা খরচ করে তারাই খেলাফত দিয়ে আসবে, তাহলে আপনি ডাক্তার বদলে সবার নাম করে চেপে তিনি এমন করে মানুষ সার দিতে পারেন সারা জীবন মুক্ত হবে আপনাকে। আব্দুল প্রতি একটা কথা আমি নিজে দেখেছি, কয়েকটা ঘটনা আমার জানা আছে, একটু তো জিজ্ঞাসা করছে সেখানে শ্বাস এই জন্য এখন যারা আছেন আপনার অনেক জোয়ানরা আছেন, অনেক অল্প বয়সী লোকেরা আছেন যারা আমরা দেখি নাই ওনাকে দেখে না লোক
ওরা দেখেছেন ওই জায়গাটা। আপনার এইভাবে যারা দেখেছেন তারা সৌভাগ্যবান। কারণ হলো কি, আপনারা জানেন রাসূলুল্লাহর একটা সিফাত আছে সিরাজাম মুনীরা, ব্যাখ্যা করার সময় আমার নাই। সিরাজাম মুনীরা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাব আপনারা জানেন, ব্যাখ্যা করার সময় নাই। সিরাজাম মুনীরা কি বুঝছি 42 পর্যন্ত বুখারী শরীফ পড়েছে। এই ছাড়া 26টা হাদিসের কিতাব পড়ার সুযোগ হয়েছে, তফসির বহু কিতাব পড়ার সুযোগ হয়েছে। ওয়াজ করে 75 সাল থেকে এত কিছু করেও সিরাজাম মুনীরা বুঝে আসে। এটা কি জিনিস? যাই হুজুর কাছে একটা আলোচনা করে তারপরে কেমন তাদের কিন্তু যাদের দূরের সবাব পার হইয়া জিয়ারতে গেছে তারা রাসূলুল্লাহকে তাকাইলে হুজুরের বডিটা জেসে মুবারক কি মাটি দেখা যায় দেখা যায়। আপনারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেসে মুবারক দিকে তাকাইলে সেখানে কি নূর আর নূর দেখা যায়, বাইরে এসে দেখা যায়। এবং সিরাজুল তাফসিরে যেটা আসলে আপনি দেখেন খুব সংক্ষেপে বলছি, সেটা হলো আমরা যে গ্রহে বাস করি পৃথিবী, এটা সূর্য থেকে 13 লক্ষ ছোট। এই পৃথিবীটা থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এবং সেখান থেকে আলোতে আমরা সে আলো পাই। সেই আলো শুধু আমাদের পৃথিবীতে পড়ে না, সব জায়গায়। আর ছোট্ট যে তারকাটা আপনার নজরে আসে রাত্রে, এটা হলো 1000 সূর্যের সমান। কত? 1000 সূর্যের সমান। আর বড় বড় তারকা তো বৃহস্পতি, আর বড় বড় তারকা আছে কোটি কোটি তারকা, একটা গণার কারণ ক্ষমতা নাই। তাই মানে স্পেন করলে এক ঘটনা সেটা বলেছি, যত গ্রহ নক্ষত্র তারকা আছে, চার আলো আছে, সব আলোগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকের এক্সরে আলোক রশ্মির শক্তির ব্যাপারে দাদা শক্তির আমার কথা না জানি সিদ্ধি রহমাতুল্লাহ আলাইহি দুনারুল হিসাব সিদ্ধি বাজর কিতাবে নাম বলেছে ওনার বয়ান। তাহলে সমস্ত গ্রহণের আলো যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসম মুবারকের আলো রশ্মির শক্তির ব্যাপারে একবার পায় তো রাসূলুল্লাহ আমরা কেমন আরবি আমারাতে আল্লাহুম্মা সাল্লি আলা সিরাজিন মুনিরা। যারা আমাদের বাবা জানে আলা সিরাজিন মুনিরা, সিরাজাম মুনিরা মশলা বুঝে আলা তে সাথে কি আছে আজেরা আলা সিরাজিন মুনিরা, সিরাজাম মুনিরা। আমি এই অনেক খারাপ করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলতে হুজুরের চেহারা মুবারক, হুজুরের জসম মুবারক, হুজুরের নিয়ত মুবারক, হুজুরের আখলাক মুবারক সব প্রশংসা। সিরাজাম মুনিরা আলাদা একটা বৈশিষ্ট্য, যেটা বলার সাথে সাথে সকল আলোক রশ্মি পার করে এমন একটা আলোক রশ্মিতে পৌঁছে গেল যেটা এখন তুলনা হতে পারে। আমাদের সমাজে এমন ভাবে দাদা এই দূরত্ব ঠিক করছে। এই জন্য খোলাভাবে যারা আছে, আমি তো আর আমল করতে পারি না, ওরা অবশ্যই বুঝেন যখন এই দূরত্ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, নাবিয়্যুল উম্মি বলতে এটা বোঝা লাগবে এবং পার্থক্যটা গ্রহণ করতে হবে। উম্মি মানে হলো আসল মূল, নবী তো নবী, উম্মি মানে আসল মূল। সকল জ্ঞানের মূল আলহামদুলিল্লাহ, সব জ্ঞানে কি এই সমস্ত নবী উম্মি অর্থ মূর্খ আনপড় বলে না, আল্লাহ পদ্ধতি মানে রাসূলের পাক সাল্লাল্লাহু উম্মি থাকাটাই হলো তার মর্যাদা। কাগজ নাই, কলম নাই, উস্তাদ নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, ইউনিভার্সিটি নাই, সব কিছু বাদ দিয়ে সরাসরি মেলাদুল্লাহ দিয়ে আল্লাহ রাসূলকে শিখিয়েছে। সকল জ্ঞানের উচ্চ যেখানে শেষ আল্লাহর কাছে শিখতে শুরু।
হোক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, তাকে সম্মান করতে হবে, এবং উস্তাদকে তাজিম করতে কত খুশি করতে হয়। আল্লাহ চান যে তার মতো হাতের মাঝখানে একটা সম্মান হোক, এইগুলো তাকে একদম আপনার উম্মি বানিয়ে এলমের আদবকে দিয়ে আমল করতে উস্তাদের প্রয়োজন হয়, তাকে সম্মান করতে হবে। 3 নম্বর হলো যেই যুগে যেই নবী আপনার যুগে যেটা রাষ্ট্রীয় মর্যাদা, সেই যুগে সেই নবীকে সেই পৌঁছে দেবে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম জাদুকর ছিল রাষ্ট্রীয় মর্যাদা, জাদুকর ছিল রাষ্ট্রীয় মর্যাদা। আল্লাহ মুসার নাভি দিলেন সব জাদুকরকে। সালাম আলাইহিস সময় বস্ত্র শিল্প যারা জামা শিখেছে বাড়তে রাষ্ট্রীয় মর্যাদা, সলাইকে সুতা আনার হাতে ঘুরে এনে জামা হয়েছে। দাউদ আলাইহিস সালামের সময় আপনার লোহা যারা লোহ শিল্প করে তারা রাষ্ট্রীয় মর্যাদা পায়। আর আল্লাহ দাউদকে বালান তালার হাদিস লোহার টুকরানে হাত দিয়ে ঘুরে দেওয়া হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞান মানে তুমি তার জ্ঞানের জালিমও কেন বলা সারা ওয়ার্ল্ডে সারা রাখতেছে, কিন্তু সেই সময় প্রশ্ন করে ওষুধ আবিষ্কার করতে পারে মরা মানুষ চিন্তা করা তার পক্ষে সম্ভব হয়নি, এবং অন্ধবিশ্বাস সম্ভব হয়নি। আল্লাহ সেই বলে ঈসা আলাইহিস সালাম যার কারণে সমস্ত ডাক্তার ফেল করতে মানতে বাধ্য হয়েছে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওকালবেলায় কবিতা মতিত আরবি যেটা ফার্স্ট সোনালি অক্ষর লিখে বাইকে দিলাম কথা বলছে প্রতি মুখের কবিতা তুমি আল্লাহ কাল আর ওরা কাল না জুড়ে না, কিন্তু আল্লাহর হাবিব কোনো সিগুলো না করে, কোনো কবিতা না বলতে, কোনো প্রতিযোগিতা না দিয়ে যে কোরআন পেশ করেছেন সব কবিরা বলতে এই সাহাবা কালামের ভাষা মানুষের কালাম, এই জন্য তাকে উম্মে রাখা হয়েছে, যথাযথ উস্তাদ এবং প্রতিষ্ঠান করতে সেই নবীর উম্মি যখন আমরা দৃষ্টি করব আমাদেরকে গ্রহণ করতে আমরা কাকে করতেছি, কে করতেছি এলমের আদব নিয়ে আসার জন্য জমিয়ার উম্মির এই দুরুস্তরের ডাইরেক্ট করা যেটা শাহ হযরত খাজা গরিবের নামাজ রাহমাতুল্লাহ আলাইহি তরিকায় এটাকে মশলা। দ্বিতীয় নম্বর আমরা পড়ি মাদানিল জুদ ওয়াল কারম। মাদানিল জুদ এটা গাউসুল মাদানি হয়, তারপরে আমরা কি সুলতানুল আসিয়া ওসিলাতি ইলাইকা ওয়াল, এটা হলো দুইজন ইমামের, একজন হলো নকশবন্দিয়াতের বাহাদুর নকশবন্দ, আর হলো মুতাল সানি রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের ডাইরেক্ট হযরত হলো কি আমি ওসিলাতি ইলাইকা। তারপর আমরা কি পড়ি সুলতানুল ফাজালনা সুলতানান ওয়াসিরা। সুলতান নাসির যখন আমরা পড়ব হাদিয়া কত পড়ি না কত পড়ব, তারপর সুলতান মানে করতে তোমরা কি করতে যেই কর্তৃত্বের নাসিরা তার সাথে সাহায্য করতে যদি আসে না, অর্থাৎ সুলতানের সাথে সমগ্র জিন্দেগি থেকে আমার মধ্যে আসে জিকিরের তাসির আমার মধ্যে আসে, এটা তার উত্তর সাথে সুলতানের মধ্যে ওদের আল্লাহ সাজেশন কেন সাথে একদম সালেক করে আমাদের যেমন সুলতান তার শরীরে আছে, যখন সুলতান পড়বে সে হারাতে থাকবে না, তার সিকি সব কিছু নিয়ম করবে চলতেই থাকবে, ওই বন্ধ হবে না। তারপর আমরা কি বলছি রাখলাম মনে করলাম সেই মকামে আসার সাথে সাথে ওই দ্রুত পাঠার সাথে রসুলবাগের মধ্যে ব্যবসা শুরু হয়ে যায়। এরপরে জামান রহমতুল্লাহ নামে যে দুরুশরীফটা যদি একতলাপ আছে, কিন্তু আমরা ফায়দা পাচ্ছি কারণ দাদা হুজুর কিংবা গুনার খাচ্ছে রসুলবাগের সরাইতে ডুবে যখন দাদা হুজুর দুরুশরীফ পড়া হয় তখন এটা এটা বাড়তি থাকে। এই জন্য মদিনার জামাত করবে, জামাত মতগুলো তারা করবে, বিশ্বাস তারা কোনো সুযোগ নেই। এই জন্য আমরা গৌরবান্বিত, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো। লাইন শাকার তো লাজি জান্নাত ওয়ালাইন কাফার তো ইন্না আযাবি লাশাদীদ। আপনার যদি আল্লাহ বলে লাইন যদি শাকার তো তোমরা শুকরিয়া আদায় করো, লাজিদ লা আজিদান্না কুনতা লাজিদান্না, তার অবশ্যই তোমাদের পাঠিয়ে দিই। ওয়ালাইন কাফার তো যদি নাশকরি করো ইন্না আযাবি, ইন্না তাকিন আযাবি যেমন তার তাকিন লাশাদীদ নামার তাকিন সাদিদ দিন আর করবে না, তাই
ভর্তি হয়ে কিন্তু লাঠি পিঠা খাইতে বলে অর্ডার করতে মদিনার জামাত সালেকে বায়াত গ্রহণ করলেন আর আপনার মুসিবত আসবে না, আপনার বিপদ আসবে না, আপনার অভাব আসবে না, আর আপনি চাকরিতে করবেন কয়টি বলে হবে না, এটা হতেই পারে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে যে আমি মদিনার জামাতের তালিকায় মানুষ তাদের যে অবদান শুধু বাংলাদেশে সারা দুনিয়া তার যে অবদান তিনি এত বছর গাউস মানে কি কুতুব থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এটা নিয়োগ নেই, তার কোন পর্যায়ে রয়েছিলেন কিন্তু গোপন ছিলেন কেন? তরিকতের কাজ হলো গোপন, গোপন না রাখলে কিন্তু কাজটা আগাইতে পারে না। এবং যদি ছেলেরা বাড়ির এলাকার মানুষকে চিনছে সেগুলো এই এলাকার মানুষকে আপনার সেই দিকে আসবে ড্রাইভার এই পাশেই বাড়ি বলো তুমি কি এই মাথার সম্পর্কে জানার পায় না, তাহলে শুনছি তাহলে আপনি দাঁড়িয়ে তাকে বলুন এই অবস্থা তাই হুজুর তো জানি জানবে কি করে এই বাড়িতে এই কথা আমি আপনারা যারা আওলাদ আছেন পাড়াওয়ালা আছেন বাজারের এখানে একজনকে মার্কাজ বানাই সে হোক না কালবাস হোক তোলা একজনকে মার্কাজ বানাইয়া মাসিক মাহফিল শুরু করে এমনি না সবাই জানে কোনো কায়দা করতা যত কিছু অতীত হয়েছে সব ভুলে গিয়ে তওবা করে একজনকে মুরব্বি মানতে হবে মেনে মাসে একটা বৈঠক করে তো দাওয়া দিয়ে থাকে এখানে আসে কিছু কথা শুনলে বসলে তারা দাওয়া দিয়ে কারণে আস্তে আস্তে লোকগুলো ব্যবসা করে সারা দেশ থেকে লোকরা জানবে মাসের 9 তারিখে সবাই মিলে মাহফিল করতেছে, ওই ভাইরা মাহফিল করতেছে, ভাই ভাইদের আলাদা একসাথে একটা মাহফিলের ব্যবস্থা